জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। গত ক্লাসে আমরা শিখলাম কারক और বিভক্তি প্রয়োগা। আমরা শিখলাম কারক কাকে বলা হয়, তারপরে বিভক্তি কি জিনিস, বিভক্তি কাকে বলা হয়, এটা সব আমরা শিখলাম। এবার এটাও আমরা শিখেছি বিভক্তি ক প্রকারের হয়। আজকে আমরা আসছি প্রথমা বিভক্তি, কর্তা কারকে প্রথমা বিভক্তি, কর্তা কারক প্রথমা বিভক্তি। এখানে প্রথমে বলতে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে কি যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলা হয়। এই যে ডেফিনেশনটা একটুখানি কঠিন হয়ে যাচ্ছে, তাই তো আমরা এটাকে এইভাবে বুঝতে পারি যে কর্তা, কর্তাকে এখানে ইংলিশে সাবজেক্ট বলা হয়। যে কর্তা অর্থাৎ যে সাবজেক্ট যেই কাজটা করে, যেমন হচ্ছে রাম বাড়ি যায়, তো এখানে সাবজেক্টটাকে কর্তাটাকে রাম, রাম কোথায় যাচ্ছে, রাম বাড়ি যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কর্তাকারক। এখানে সমাপিকা ক্রিয়া সম্পাদন করা হলো, কে করলো, রাম। তার মানে রামের, রাম হচ্ছে প্রথম বিভক্তি, বিভক্তি। সেগুলো এখানে আবার এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। কবি নমতি, রমেশ হস্তি, বালিকা পঠতি। আমি এগুলোকে বাংলাতে অনুবাদ করছি না, আমি আশা করি তোমরা এটা পড়লেই তার বাংলা বানান তোমরা বুঝতে পারছো। পিতামহ नारायण महादेव ईश्वरः सर्वत्र तिष्ठति, निरपः विक्रमादित्यः तिष्ठति, सम विहंगः वृक्षशाखाया कुर्वन्ति, मनुः आश्रमे वसति, छात्राः व्याकरणं पठति, वाल्मीकिः आदिकविः तिष्ठति समः, शरत्काले दुर्गा पूजा भवति, बालकाः बालिकाः च विद्यालयः पठन्ति। এখানে তোমরা বুঝতেই পারলে কি কর্তা কারক কে। তোমাদের এটা পড়ে এটা বোঝা হয়ে গেল কর্তা কারক কি কাকে বলা হয়। বিভক্তির প্রথম হচ্ছে কর্তা কারক। তোমরা এটাকে প্র্যাকটিস করো বই দেখে দেখে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে জানিও, আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে সেই সম্বন্ধে আমাকে জানিও। আগামী ব্লগে আবার নেক্সট ক্লাস নিয়ে আমি আসবো। জয় শ্রীকৃষ্ণ।